প্রাণের টানে। ঠিক এমনই এক টানে শত শত প্রাক্তন শিক্ষার্থী ফিরে এলেন তাদের প্রিয় বিদ্যাপীঠ পারপুকি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে। 1965 সাল থেকে শুরু হওয়া এই বিদ্যালয়ের পথ চলা আজ ছুঁয়েছে 60 বছর। শিক্ষা, নৈতিকতা আর মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এই প্রতিষ্ঠানটির হীরক জয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসব। সোমবার সকাল থেকে ছিল উৎসব মুখর পরিবেশ। পুনর্মিলনী উৎসবকে ঘিরে বিদ্যালয়ের প্রাঙ্গণে সাজানো হয়েছিল দৃষ্টিনন্দন গেট, ফুলেল তোরণ আর বর্ণিল ব্যানার। সদর উপজেলা জামালপুর ইউনিয়নে অবস্থিত এই বিদ্যালয় চত্বর মুখরিত হয় প্রাক্তন ছাত্রছাত্রীদের পদচারণায়। অনেকে ফিরে পান শৈশবের সেই দুরন্ত দিনগুলো, স্মৃতির গহীনে হারিয়ে যান আবেগে। আজকে দীর্ঘদিন পূর্বের এই স্মৃতিচারণ আমরা সকলে একত্রিত হতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। আমি 92-এ আমি এসএসসি এখান থেকে উত্তীর্ণ হয়ে আমি কলেজে গিয়েছিলাম। বর্তমানে আমি সুনামধন্য প্রতিষ্ঠান ইএসডিও জাতীয় পর্যায়ের একটা এনজিও সে কর্মরত আছি। যারা এই প্রোগ্রামটা আয়োজন করছেন, আমি ইএসডিওর পক্ষ থেকে, ইএসডিওর নির্বাহী পরিচালক মহোদয়ের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আমি 98-এর ব্যাচ। আমি বর্তমানে হাই স্কুলে শিক্ষকতা করতেছি। আমার অনেক পুরান বন্ধু বান্ধব যারা বিভিন্ন জায়গায় চাকরিরত ছিল, তাদের সবার একসাথে সাক্ষাৎ হয়ে একসাথে মিলামেশা হয়ে অনেক পুরনো স্মৃতি, অনুভূতি অনেক, এটা আসলে এক্সাইটেড, বলার ভাষা হারিয়ে ফেলছি। আমি মোহাম্মদ জেসমিন আক্তার, আমি এই স্কুলে 2000-এর ব্যাচ। আমার এই স্কুলে পুনর্মিলন 60 বছর পূর্তি মিলনে খুব আনন্দিত। আমরা সবাই একত্রিত হতে পারছি। বড় ভাই বা সাথে বিভিন্ন যা অনেকদিন ধরে দেখা হয়নি, একসাথে সাক্ষাৎ হচ্ছে, এই দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আমার বন্ধু বান্ধবীদের সাথে অনেকদিন কথা হয়নি বা দেখা হয়নি, তা দেখতে পাচ্ছি। আর এই স্কুলে যারা বিদ্যাপীঠ করছে, টিচারদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে কথা হয়েছে, মত বিনিময় হয়েছে, তার জন্য আমাদেরকে খুব ভালো লাগছে। আর যারা গত হয়ে গেছে তাদের জন্য দোয়া করতেছি, তার জন্য বেহেশত নসিব হয়, তাদের সব গুনাহ মাফ হয়ে যায়। তবে বছরে যদি এভাবে পুনর্মিলন হয় বা দেখা হয়, তাহলে আমাদের জন্য আসলে খুব ভালো একটা বিষয়। আমি মোহাম্মদ রেজাউল করিম, আমি এই স্কুলের 11 ব্যাচের একজন ছাত্র এবং বর্তমানে আমার কর্মস্থল হচ্ছে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে সালথা, ফরিদপুরে। তো আমি 2011 সালে পাশ করেছি এবং এই স্কুলে ভর্তি হয়েছিলাম 2006 সালে। 2006 সাল থেকে প্রায় দীর্ঘ 5 বছর এই স্কুলেই পড়াশোনা করেছি। এই স্কুলের প্রতিটি মাটি এবং প্রতিটি ঘাস, প্রতিটি স্কুলের বারান্দা সবকিছু আসলে স্মৃতি বিজড়িত হয়ে আছে সবকিছুই। তো এই স্কুলে আসার পর আসলে খুব আবেগ কাজ করছে যে এই স্কুলে আমরা 5 বছর পড়েছিলাম এবং আজকে আমার সব বন্ধু বান্ধবরা এসেছেন এবং আমার শিক্ষকদের সাথে দেখা হচ্ছে। দেখা হওয়ার পরে আসলে খুব ভালো একটি অনুভূতি কাজ করছে। এই অনুভূতিটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। পারপুকি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 60 বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তীতে আমরা ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে আজকে সকাল থেকে আমাদের যে সমস্ত প্রোগ্রাম শুরু হয়েছে, আমরা ব্যাপক আনন্দ এবং অনুভূতি শেয়ার করতেছি। অনুভূতি বলতে আসলে স্কুল জীবনে ফিরে যাওয়ার যে অনুভূতিটা, এটা আসলে খুবই একটা অন্যরকম ভালো লাগার জায়গা। যে জায়গা আমরা খেলেছি, যে জায়গার গাছে আম খেয়েছি, বিভিন্ন জাম খেয়েছি, দৌড়াদৌড়ি করেছি, ফুটবল খেলেছি, বৃষ্টিতে ভিজেছি, পুকুরে সাঁতার কেটেছি, সেই জায়গাটিতে আজকে দীর্ঘদিন পরে আমরা বন্ধুবান্ধব সহ আজকে উপস্থিত হয়েছি এবং আজকের যে অনুভূতি, এটা আসলে বলার মতো না। আমি মনিকা আক্তার নিশি, আমি 2010 সালের ব্যাচ। আজকে এই পারপুকি স্কুলে এই অনুষ্ঠানটা করে কখনো ভাবিনি যে এত বছর পর আবার সবার সাথে দেখা হবে। এটা না চাইতে যেমন সবকিছু পাওয়া এরকম হয়ে গেছে আর কি। 15 বছর পর সব বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, খুব ভালো লাগতেছে। আর সেজন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের পারপুকি স্কুল আর যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে তাদের সবাইকে। আজকে আমরা এই হীরক জয়ন্তী অনুষ্ঠানে সবাই একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য অনেক অনেক বেশি ভালো লাগছে। অনেকদিন পর সেই স্কুল লাইফের বান্ধবীদের সাথে, বন্ধুদের সাথে দেখা, তো আসলেই এই অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ র্যালি, জাতীয় সঙ্গীত, স্কুল পতাকা উত্তোলন, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান এবং মননশীল সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হীরক জয়ন্তী পুনর্মিলনী আয়োজক কমিটির সদস্য সচিব MS মজিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি দবিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিরাজুল ইসলাম সহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজের গুণীজনেরা। শিক্ষক ও অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্যরা জানান, এই বিদ্যালয়ে আমাদের শুধু বিদ্যা দেয়নি,
শিখিয়েছে জীবনকে ভালোবাসতে, স্বপ্ন দেখতে। এই 60 বছর শুধু সময় নয়, এটি ইতিহাস, এটি ভালোবাসা, এটি আমাদের আত্মার অংশ। সকল আজকে এই পুণ্যমিলনীতে সবচেয়ে ভালো লাগতেছে সকল ছাত্রছাত্রীরা পেয়ে আমি খুবই গর্বিত এবং আনন্দিত যে আজকে এতগুলো ছাত্রছাত্রী আমাদের মাঝে আছে। আর এদের অক্লান্ত পরিশ্রম এই যে অনুষ্ঠানটাকে সফলভাবে করার জন্য, সেই জন্য আমাদের পক্ষ থেকে এই ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা অত্যন্ত উপভোগ্য একটা জমজমাট মিলন মেলায় উপনীত হয়েছি সকলের কাছে আমার। এবং বর্তমান যে ছাত্রছাত্রীরা আছে, আগামী দিনে এই পারপুকি স্কুলে, এটি একটি ঐতিহ্যবাহী স্কুল, এটি একটি প্রাচীনতম স্কুল, অত্র অঞ্চলের একটি গর্বিত প্রতিষ্ঠান। আমি সকল যারা আগামী দিনে যারা এই স্কুলে পড়াশোনা করবে তাদের সকলকে আহ্বান করছি এই গর্বিত প্রতিষ্ঠানে যেন তারা সকলে পড়াশোনা করে এবং মনোযোগ দিয়ে আজকে এই যারা বিগত দিনে বের হয়ে গেছে এই স্কুল থেকে, তারা আজকে নিজ নিজ কর্মক্ষেত্রে কৃতিত্বের সহিত বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্বে রয়েছে। কেউ বড় রাজনীতিবিদ, কেউ বড় সরকারি আমলা, কেউ বড় ইঞ্জিনিয়ার, কেউ বড় ডাক্তার, বিভিন্ন জন বিভিন্ন বড় বড় দায়িত্বে রয়েছেন, কেউ বড় সমাজসেবক হয়েছেন। আমরা আশা করব এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আগামী দিনে যেন এই ছাত্রছাত্রীরা, অত্র অঞ্চলের ছাত্রছাত্রীরা এই গর্বিত প্রতিষ্ঠানে সকলেই পড়াশোনা করেন এবং এই স্কুলের মুখ উজ্জ্বল করেন, সেই লক্ষ্যেই আজকের এই আমাদের আয়োজন। পারপুকি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এই হীরক জয়ন্তী শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ছিল প্রজন্মের মিলন মেলা, ভালোবাসার সাক্ষাৎ এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আজীবনের ঋণ স্বীকার। এই দিনের স্মৃতি যেন থেকে যায় প্রতিটি হৃদয়ে, প্রতিটি ছবিতে, প্রতিটি অশ্রু আর হাসিতে।